জিতলেই নিশ্চিত হবে নকআউটের টিকিট। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার জালে এক হালি গোল দেয়া ইংল্যান্ডের সামনে এদিন প্রতিপক্ষ ছিল আফ্রিকার অন্যতম পরাশক্তি ঘানা, যারা কিনা আবার জিতেছে নিজেদের প্রথম ম্যাচটাতে। শক্তিমত্তার বিচারে ইংলিশরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি আফ্রিকার দলটা। ফলে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল আর খুঁটিনাটি সবকিছু নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে 4 গোল দিয়ে ম্যাচ জেতায় এদিন ইংল্যান্ডের সামনে ছিল সহজ সমীকরণ, জিতলেই নিশ্চিত হতো নকআউট পর্ব। তবে আফ্রিকান পরাশক্তি ঘানার বিপক্ষে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি, আর তাতে করে পুরো 90 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচ শেষ হলো 0-0 গোলে। তবে গোল না হলেও ম্যাচ জুড়ে ছিল চরম উত্তেজনা এবং চরম নাটকীয়তা, যেখানে শেষ পর্যন্ত কেউই কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচের শুরু থেকেই অবশ্য বলার নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের কাছে। ডেক্লান রাইস ও জুড বেলিংহামের কল্যাণে মধ্যমাঠের নিয়ন্ত্রণটাও পুরোপুরি দখলে রাখে ইংল্যান্ড। অন্যদিকে ঘানা শুরু থেকেই নিচে নেমে খেলতে থাকে। প্রায় পুরো দল নিজেদের অর্ধে গুটিয়ে থেকে ইংল্যান্ডকে জায়গা দিতে চায়নি। দুই সেন্টার ব্যাক ও মিডফিল্ডের ব্লকিং লাইনের কারণে ইংল্যান্ডের পাসিং সার্কেল কার্যকর হয়নি। ফলে প্রথম 20 থেকে 25 মিনিটে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও গোলের কোনো স্পষ্ট সুযোগ তৈরি হয়নি। প্রথমার্ধে ইংল্যান্ড একের পর এক আক্রমণ সাজালেও ঘানার ডিফেন্স বারবার শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায়। মাদুয়েকে ও রিস জেমস ডান দিক থেকে ভালো কিছু ক্রস দিলেও ঘানার ডিফেন্ডাররা সেগুলো সহজেই প্রতিহত করে দেন। মাঝ মাঠে বারবার ড্রিবলিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বেলিংহাম, কিন্তু ঘানার 3-4 জন খেলোয়াড় একসাথে চাপ সৃষ্টি করে তাকে থামিয়ে দেন। ডেক্লান রাইস দূরপাল্লার শট নিলেও তা বারবার লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ফ্রি কিক থেকে নেওয়া রাইসের শট বার উঁচিয়ে চলে যায়, ফলে গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় ইংল্যান্ডকে। দ্বিতীয়ার্ধে ইংলিশ কোচ টমাস টুখেল আক্রমণ ভাগে পরিবর্তন আনার চেষ্টা করেন। ধীরে ধীরে খেলায় গতি আসে ইংল্যান্ডের। বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড নামার পর ইংল্যান্ডের আক্রমণে ধার বাড়ে। ফলে 60 মিনিটের পর থেকে ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। ইংল্যান্ডের একের পর এক কর্নার, ক্রস ও সেট পিস তৈরি করতে থাকে। তবে ঘানার রক্ষণ ছিল তখনও বেশ দৃঢ়। ইংল্যান্ড যখন একের পর এক আক্রমণে ব্যস্ত, তখন ঘানা হঠাৎ করেই কাউন্টার অ্যাটাকে এসে গোল আদায়ের চেষ্টা করতে থাকে। 79 মিনিটে এমনই এক আক্রমণে 1-on-1 পরিস্থিতি তৈরি করে ফেলে ঘানা, কিন্তু শেষ মুহূর্তে ইংলিশ ডিফেন্ডার কনসা দুর্দান্ত ট্যাকেলে দলকে রক্ষা করেন। ইংল্যান্ডের জন্য ম্যাচের সবচেয়ে বড় সুযোগ আসে 86 মিনিটে। রিস জেমস ডান দিক থেকে দারুণ এক ক্রস করেন বক্সে। সেখানে লাফিয়ে উঠে হেড দেন তরুণ ফুটবলার ও রেইলি। তার হেড সরাসরি আঘাত হানে ক্রস পারে। পুরো স্টেডিয়ামে থাকা ইংলিশ সমর্থকদের হৃদয় তখন প্রায় স্তব্ধ হয়ে যায়। ফিরতি বল হ্যারি কেইনের কাছে গেলে তিনি দ্রুতই শট নেন, কিন্তু 6 ইয়ার্ড দূর থেকে বল আকাশে উড়িয়ে মারেন কেইন। ফলে নিশ্চিত গোল হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ডের। নির্ধারিত সময়ের সাথে যোগ হওয়া 6 মিনিটে একের পর এক আক্রমণ সরাতে থাকে ইংল্যান্ড। 94 মিনিটে আবারও গোল লাইন থেকে বল ক্লিয়ার করে ঘানা। এরপর আরো একটি কর্নার, কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় ইংলিশরা। অবশেষে রেফারি শেষ বাঁশি বাজালে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু দলকে।